চলেন না, আজকে আমি আপনি একসাথে ঘুরবো, তারপর আমরা রেস্টুরেন্টে একসাথে খাবো। এটা কেমন কথা মাসুদ ভাই? আপনি কি আমাকে এখানে ঘোরাফেরা রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য আসছেন? ভাই এগুলো কোন ধরনের কথা বলেন তো? আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো আমার কোনো কথাই রাখছেন না, আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনি কি কথা রাখবো আর আপনাকে ভুল বুঝতে যাবো কেন? আপনি আমাকে নিয়ে আসছেন, বললেন যে রোমিও ভাইয়ের এখানে আমাকে এডিটিং দেখাবেন, আমি তো সেজন্যই আপনার সাথে আসছি। কিন্তু এসে এখন আবার বলছেন রেস্টুরেন্টে যাবেন, মানে কি বুঝলাম না তো। আরে আপনি আমার আপনি কথা থামেন, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি প্রথম থেকে কিন্তু আমাকে বারবার একই কথা বলে যাচ্ছেন, হ্যাঁ, যে রেস্টুরেন্টে যাবেন, ঘুরতে যাবেন। আপনি বুঝতে পারতেছেন যে আমি এগুলো পছন্দ করি না, তারপর একই অফার বারবার করে যাচ্ছেন আপনি। আপনি আমার কথা বুঝতে পারতেছেন না, আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। সরি, আপনি আমাকে ভুল বুঝবেন না। তুমি এখানে কি করতে চাও? নিশ্চয় আমি তোমাকে উটকাতে কুত্তা পাগল হয়ে গেলাম, কোরআনে খুঁজে পেলাম না। 2বার ফোন দিলাম, ফোন রিসিভ করো না। সাথে এসে মাসুদের হাতে তুমি ফিল্ডিং মারতে চাও না? তোমার এই ব্যাপারটা আমার কাছে আল্লাহ ভালো থাকলো না। বাবু ভাই একদম ফালতু কথা বলবেন না। মানে এগুলো কোন ধরনের কথা বলছেন আপনি? মাসুদ ভাই আমার কোয়ার্টিস্ট, আমি দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতেই পারি, এখানে খারাপের কি আছে? আপনি কি বলছেন আবল তাবল কথা যে আমি ফিল্ডিং মারছি? দেখেন বাবুল ভাই, আপনার কাছ থেকে না এই ধরনের কথা একদম আশা করিনি। আপনি এই সমস্ত ফালতু কথা বলবেন না, বুঝছেন? আপনি কিন্তু আমাকে অনেক আন্ডার এস্টিমেট করে কথা বলতেছেন। আপনাকে একটা কথা বলি, মনে রাখবেন, আমি কিন্তু যেন তেন ছেলে না। আপনি যেন তেন ছেলে কথা আপনাকে কে বলছে? আপনি হলেন শিকারী সাপ। আমি তো পয়লা থেকে খেয়াল করছি নুপুরে আপনি টার্গেট করছেন, সেই জন্যে আমি আপনাকে অল টাইম খালি ফলো করতেছি, দেখি আপনি কোন জায়গায় প্লাউ ফেলেন, আপনার টার্গেটটা কি। পরে হিসাব মিলিয়ে দেখলাম যে না, আমি যেটা ভাবছি সেটা ঠিক আছে, আপনি সত্যি নুপুরে টার্গেট করছেন। বাবুল ভাই এই ধরনের আজে বাজে কথা বলে না অনেক মেজাজ গরম হয়, বুঝলেন? একদম চুপ থাকেন, চলেন নিচে চলেন। দাঁড়াও, আপনি আমার নামে যে সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি জানেন না এই সিরিয়ালে ও যে আমার স্ত্রী চরিত্রে অভিনয় করতেছে? আপনি ওকে জিজ্ঞাসা করে দেখেন, ওর সাথে আমি কোনো ধরনের বাজে ব্যবহার করছি বা বাজে কোনো কথা বলছি তোমার সাথে কোনো কিছু? আপনি এই সমস্ত কি কথা বলতেছেন উল্টাপাল্টা? ভালো না লাগলে ঠিক আছে, তাহলে শুটিং বাদ দিয়ে তুই সাথে আইসাও ওর হাতে গল্প করে নাকি? হ্যাঁ, কি গল্প করলে ভালো লাগবো? ভালো লাগলে আমার কোনো আপত্তি নাই, শুটিং তো শেষ। তুমি এক কাম করো, আমগরে এই শুটিং স্পটের বাইরে গিয়া তোমার যা খুশি তাই করো, দরকার হোক ধরে থাকো, আমার কোনো আপত্তি নাই, যাও। কয়লা ধুলে ময়লা যায় না, কয় না? তুমি তো বদলাবা না, এইভাবে ভালোবাসা হয় না। চলো, তোমার আমি রাজার বাসায় দিয়ে আসি, ওইখান থেকে তুমি বাড়ি চলে যাবা, আমি আর ওই বাড়িতে যাব না। আজ থেকে তোমার পথ তোমার দিকে, আমার পথ আমার দিকে। আমরা কেউ কারো মুখ দেখতে চাই না, শুধু মনের মধ্যে জ্বালা বাড়াইতে চাই না। আচ্ছা চলো কুসুমকে বাড়ি আরো দিয়ে আসো। এত কষ্ট করি যে ডাকে আসলাম তোমার সাথে দেখা করানোর লাই, সেটা তো কিছুই হলো না, যেই লাও সেই কদু। বিয়া শাদী আমার কপালে নাই, আর নাফিজার মতো সুন্দরী বধূ তো নাই। দুঃখ বাক্য আমার, তোমার নামটা আমি চিরকালের হৃদয়ের মধ্যে রেখে দিলাম। আচ্ছা হয়েছে, বুঝতে পারছি, সারাদিন তোমার লাগে আমি ফাও সময় কাটাচ্ছি। আন ধরো, আর আবগা ধরো, এটা হচ্ছে তোমার বোনাস, ধরো না কিনলাই। থাক, হাত ধরে আর কোনো লাভ হবে না, জ্বালা আরো বাড়বে। আমি আর এই জ্বালায় পড়তে চাই না নাফিজা। চলো, এমনি চলো, তোমার সাথে আর কোনো কথা নেই, শুধু অবিশ্বাস। এত অবিশ্বাস নিয়ে মানুষের জীবন চলতে পারে কও নাফিজা? আমি তো একটা মানুষ না, এই জীবন আর রাখতে ইচ্ছা করতেছে না। আমার ইচ্ছা করতেছে কি জানো? এই যে দোতলা মাছ আছে না, থামায় আমি নিচে ঢেকে যাই, আমার উপর দিয়ে দোতলা মাছ চলে যায়। আচ্ছা হয়েছে, এইসব বাজে কথা না করলে হয় না। আমি তোর মনের দুঃখ বুঝতে পারছি। আগে চলো রাজা ভাইগো বাড়ির যাই, তারপরে দিয়ে তোমার ব্যাক কথা শুনবো। কি করবো, দায়িত্ব যেহেতু কান্দে ভরছে, আমি তো আর দায়িত্ব এড়াইতে পারি না, কর্তব্য বলে কথা। চল। আচ্ছা শুনো, কুসুমগো বাড়ির গিয়া কোনো সিনকেট করবে না, হাতেরা যাতে না বুঝে কিছু। আর তুই কবে যাই তোমার নাটক করণের লাই আছি, কোনো কিছু বলার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না, আমার উপর ভরসা রাখো। চলো।